মা গো, আমার তো বাড়িঘর তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে আমার। আমাকে ওই ভাঙ্গা বাড়ি তোমার পছন্দ হয়েছে শুইলা খুব খুশি হইলাম রে মা। এই যে এই টেবিলে বৈশা আমাকে রেজাল্ট পড়াশোনা করতো। তাই না? মা, তুমি কি খাইবা কও? তোমার শ্বশুর আমি বাজারে যাবো, তোমার যা যা পছন্দ সব তোমার শ্বশুরে কয়ে দাও, আমি নিজের হাতে সব রান্না করবো। এইভাবে কথা বলে তো আমি এখনই চলে যাব। এইভাবে তো কথা বলা যাবে না। আপনারা মুরব্বী মানুষ, আপনাদের কি পছন্দ? আজকে বাসায় আপনার পছন্দ অনুযায়ী, আপনাদের দুইজনের পছন্দ অনুযায়ী খাবার রান্না হবে। কি কিছু বলছেন না? না মানে আমারও তো তেমন কোনো পছন্দ নাই রে মা। তোমরা পোলাপান মানুষ, তোমারও যা পছন্দ আমারও তাই পছন্দ। এসব বললে হবে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের পছন্দ আছে। আপনাদের কি পছন্দ? আজকে বাসায় আপনাদের পছন্দ অনুযায়ী রান্না হবে, আর না হলে আমি দুপুরে খাবোই না। দেখো দেখছো আমাকে বৌমা কি কয়, কত ভালো। আমাকে কি কেউ কোনোদিন জিজ্ঞাসা আমাকে পছন্দ কি? কেউ শিখাই নাই। দেখবা এই বই আমাকে রেজাল্টে ভালোবাসা দিয়ে আগলাই রাখবো। আমি বাজারে গেলাম, আমাকে পছন্দ মতো জিনিস নিয়ে আসি, ওইগুলাই রান্না করবো। বৌমা, তোমার শ্বশুরের কথা তুমি আবার কিছু মনে করো না। তোমার কি মনে করবো? আমি কিচ্ছু মনে করিনি। আম্মা, আপনার তো শাড়ি আছে, আপনি একটা শাড়ি আমাকে একটু পরতে দিবেন? আমার না খুব ইচ্ছা গ্রামের বউদের মতো করে শাড়ি পরে পুরো বাড়িতে ঘুরে বেড়াবো। তোমার পাগল মাইয়ার কথা, আমার কাপড় চাপড় কি আর অত দামি যেগুলো তুমি পরবা? কি বলছেন আপনি? মায়ের কাপড় সন্তান পরবে, এতে দামি কম দামি কি? আর তাছাড়া কাপড় পরা হয় শরীর ঢেকে রাখার জন্য, দাম কত তাতে কি যায় আসে? দিন না আপনার একটা শাড়ি আমাকে একটু পরি। তুমি যে কি সুন্দর করে কথা কও গো মা, মন ডাকের শান্তিতে বইরা যায়। আনতাছি, আমি কাপড় আনতাছি। হ্যাঁ,